নমস্কার, রেডিও নিউ টাউন রয়েছে কলকাতা বইমেলায়। আর কলকাতা বইমেলার ৩০১ নম্বর স্টলে, এই যে রেডিও নিউ টাউনের স্টল, সেইখানে পেয়ে গেছি একজন কবিকে। কারণ বইমেলা, বই থাকবে, লেখালেখি থাকবে না, সাহিত্যিক থাকবে না, তা তো হতেই পারে না। অনেক অনেক স্বাগত তোমাকে অদিতিদি। এই যে বইমেলায় আজকে কি প্রথম দিন আসা? আজকে প্রথম এলাম, ওয়েদারটা ঠিক হলো ওই জন্য আজকে প্রথম এলাম। এই বইমেলায় এবারে তোমার কটা বই আমরা পাচ্ছি? এবার বইমেলায় আমার দুটো বই বেরিয়েছে। একটা হচ্ছে দেশ থেকে আমার মেয়েকে নিয়ে লেখা গদ্য পদ্য বলে একটি প্রবন্ধের বই, প্রবন্ধই বলা যায় কিন্তু আসলে রম্য রচনা। আর আরেকটা হচ্ছে কবিতার বই বায়োস্কোপ, সেটা শব্দ কলকাতা পাবলিশিং হাউস থেকে বেরিয়েছে, সেটা লিটল ম্যাগাজিনের স্টলে পাওয়া যাচ্ছে। আমরা যারা সারা বছর বই নিয়ে যাপন করি, লেখালেখির চেষ্টা করি বা লেখালেখি করি, তাদের কাছে এটা মোটামুটি দুর্গাপুজোর থেকেও বেশি। এই ফিলিংসটা কি বলবে? এবং এই যে মানে আগে ধরো ময়দান দিয়ে শুরু হয়েছে, এখন সেন্ট্রাল পার্কে, কোনো অনুভূতির ফারাক বোঝো? আসলে ময়দানেরটা আমি যাইনি, আমি তখন এতই ছোট ছিলাম। আমার স্মৃতি হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে একটা, আর ময়দানে একবার খুব ছোটোবেলা একবার হয়তো গেছি, মনে নেই একদম কিচ্ছু। তবে এটা ঠিক যে বইমেলা এই যে যখন ঢুকছি, একটা বাঁশির আওয়াজ হচ্ছে, একটা এখান থেকে মাইকে বলা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে, এবং সত্যি সত্যি মনে হচ্ছে যে একটা উৎসব শুরু হলো, যে নিজেকে মোটিভেট করে একবার এনে ফেলতে পারলে আমি প্রায় প্রত্যেক দিন চলে আসি। আর তা না হলে মনে হয় যে আজকে যাচ্ছি আবার কাল যাবো না, কিন্তু ঠিক 1-1:30 বাজে অফিসের কাজ শেষ হয়, মনে হয় যাই একবার ঘুরে আসি। আচ্ছা, আমরা এখন শুনি যে আমরা ভীষণ সোশ্যালি অ্যাক্টিভ, কিন্তু আমরা বই পড়ি না, এবং অনেকে বইমেলায় এসে বা হুজুগে বই কেনেন, কিন্তু বইটা ওই আলমারিতেই থাকে, পড়া হয় না। এই প্রসঙ্গে তুমি কি বলবে? না দেখো, আমি যেমন ধরো তোমার সাথে আমার দেখা হয় বিভিন্ন জায়গায়, তুমি নিজে লেখো, কবিতা লেখো, খুব ভালো লেখো, তুমি তো পড়বে বই। এবার আমার চারপাশে যারা আছে, মানে সৌভাগ্যবশত সবাই খুব পড়ে আর কি, তাদের সবাই বই পড়ে। আমার মেয়ে জন্মদিনে বই উপহার পায়, আমি আমার বন্ধুদের বাচ্চাদের জন্মদিনে বই দিই। ফলে আমাদের বাড়িতে বইটা যে মানে সাজিয়ে রাখা হবে এরকম অপশান থাকে না। আর আমার চারপাশে যারা আছে, যে তোমাকে ধরেই, তারা সবাই পড়াশুনো করে। এবার সেই বৃত্তের মধ্যে থাকে। তুমি যেটা বলছো সেটা নিশ্চয়ই ঠিক, এবং সেটা কিছু জায়গায় তো আমরা অবশ্যই দেখতে পাই। কিন্তু তার বদলে আমার যে মনে হয় যে এত মানুষ এসছে, সবাই তো আর ফিশ ফ্রাই খেতে আসে না। মানে ফিশ ফ্রাই খেলে খুব দোষ হয়ে যায়, কিন্তু তাতে কিছু নয়, 4টি বই কিনে একটা ফিশ ফ্রাই খেলে কিছু হয় না, খিদে তো পাবেই। কিন্তু সেটা নিয়ে গোসা করে কোনো লাভ নেই, বইয়ের জায়গায় আছে। নাহলে এই এত বড় মেলা, এই যে আমরা আসছি, তোমরা আসছো, এত মানুষ আসছেন, এই উৎসবের অনুভূতি তো হতো না। আর ফিশ ফ্রাই খেতে খেতে বই বই পড়ার মজাটা আরও বেড়ে যাবে। আর অদিতিদি, তুমি বললে যে তোমার জুনিয়র ভার্সন পদ্মকে নিয়ে বই বেরোচ্ছে। আমরা তোমার কাছ থেকে দুটো লাইন, সেটা পদ্মকে নিয়ে লেখা হোক বা যে কোনো দুটো লাইন কবির মুখ থেকে আমরা শুনতে চাই, কবির লেখা। আমি একটা যে দুটো লাইন আমার মনে আছে, সেটা ওই বায়োস্কোপ বইটাতে আছে, 25শে বৈশাখ। 25শে বৈশাখের বয়স চিরকাল 31, 15 সন্তানের জননী, যখন হেঁটে যান দিকে দিকে শঙ্খ বাজতে থাকে। বাহ, অনেক অনেক ধন্যবাদ অদিতিদি। আর আমাদের রেডিও নিউ টাউনের দর্শক এবং শ্রোতাদের কি বলবে তুমি? আপনারা সবাই আসুন, বই পড়ুন, বই কিনুন, ফিশ ফ্রাই খান, কিন্তু আসুন, আমরা সবাই একসঙ্গে থাকি, কারণ যে সময়টা পড়েছে একসঙ্গে থাকা খুব জরুরি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন রেডিও নিউ টাউনে। আর হ্যাঁ, বইমেলায় এলে ৩০১ নম্বর স্টলে আসতে ভুলবেন না। নমস্কার।